আসসালামু আলাইকুম, ওয়েলকাম 33তম দিনে স্বাগতম। সো আমি যেহেতু বাড়িতে অ্যান্ড আমার গতকালকে জার্নির জন্য নষ্ট হয়েছে, এই জন্য বাসায় এসেও আজকে একটু পড়াশোনা করার ট্রাই করব। আজকে ফ্রাইডে, আপনারা জানেন যে আমার ফ্রাইডে জেনারেলি রিল্যাক্সেশন ডে থাকে, আমি একটু ঘুরি ফিরি, নাচা গানা করি। যাই হোক, আজকে কালকে সময়টা নষ্ট হয়েছে জন্য আজকে একটু ট্রাই করব। ফার্স্টে আমি টার্গেটটা ফিক্সড করে নিয়েছি, ভোকাবুলারি, একটা কম্প্রিহেনশন পড়ব ইংলিশ, ম্যাথ লাভ ক্ষতি অধ্যায়টা যতদূর পারি করার ট্রাই করব, ইন্টারন্যাশনালের কনসেপচুয়াল ইস্যুর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অধ্যায়টা করব, টিএম পার্ট মানে আমার টানা মুখস্থ পার্ট। কালকে তো আমি ডিটেলস বলেছি, আসলে টানা মুখস্থ পার্টটা নিয়ে অনেকেরই ইন্টারেস্ট কাজ করে, এটা কি ভাইয়া। ওই স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন ডাটা এবং প্রামাণ্য সংজ্ঞাগুলো যেগুলো আমি এবার একটু মুখস্থ করার ট্রাই করব, সেগুলোই হচ্ছে আসলে আমার টানা মুখস্থ পার্ট। আর দেন নিউজ, ইউটিউব থেকে আমি নিউজ দেখি, কয়েকটা চ্যানেল আছে যেমন বিডি ইনফোটেনমেন্টস, বিডি ভিউজ, তারপরে টেক দুনিয়া, সময়, চ্যানেল 71, বিবিসি। এগুলোতে সারা দিনের খবরগুলো হচ্ছে খুব শর্টকাটে হচ্ছে ভিডিওর মাধ্যমে ওনারা উপস্থাপন করে 6-7 মিনিটের মধ্যে। সো ওখান থেকে দেখে আমি জাস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে পরীক্ষার সাথে রিলেটেড, এরকম কোনো কিছু থাকলে আমি লিখে রাখি, বা কারো কোনো উক্তি থাকলে সেটা লিখে রাখি। সো এই হচ্ছে আজকের টার্গেট। শুরু করি, দেখা যাক কি হয়। আমার জন্য শুভকামনা। সো আমার আম্মুর অবস্থা পুরোই মাইকেল মধুসূদন দত্তের মতো। মধুসূদন যেমন ইংরেজি সাহিত্যে কোনো পাত্তা না পেয়ে বাংলা সাহিত্য রচনা করেই খুব নাম করলো, সেমভাবে আম্মু ফার্স্টের দিকে দুধ চা বানাতো, দুধ চা এত বেশি ভালো হতো না আম্মুর, দেন রং চা বানানো শুরু করে। রং চাটা আম্মু এত সুন্দর বানায়, এটা খুবই সুন্দর হয়। অ্যান্ড এই যে পানি এনেছে আমার জন্য, আমি খাচ্ছি, প্লাস ভোকাবুলারি চলছে। ঠিক আছে, তাহলে এটা বলার জন্য আসলে ভিডিওটা করা। ওকে, 10টার দিকে পড়তে বসেছিলাম। মোটামুটি ভোকাবুলারি অ্যান্ড কম্প্রিহেনশন এই দুইটা পড়েছিলাম। 11:30টার দিকে ফ্রেন্ডগুলো ফোন দিল, সো বাধ্য হয়ে বাইরে যেতেই হলো, কিছু করার নাই। অ্যাকচুয়ালি আমি বললামই যে বাসায় আসলে এরা খুবই জ্বালায়। সো গেলাম, এই ফ্রেন্ডগুলো এই যে যেগুলো ছবিতে দেখছেন এরা। সো ওদের সাথে একটু আড্ডা আড্ডা দিয়ে আসলাম, দেন নামাজ পড়তে গেলাম। আজকে তো ফ্রাইডে, নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন লাভ ক্ষতি অধ্যায়টা করব, ম্যাথ নিয়ে বসবো। ওকে তাহলে। সো লাভ কোথাও অধ্যায়টা শেষ করে ফেললাম, আর টিএম পার্টটা কিছু দূর পড়েছি। ফ্যাক্ট হচ্ছে যে আমি বলেছিলাম যে বাড়িতে আসলে আসলে আমার তেমন পড়াশোনা হয় না। ফ্রেন্ডগুলো আজকে, আমি অ্যাকচুয়ালি ফুটবলার, আমি আমার ভার্সিটি টিমেরও ফুটবলার ছিলাম, প্লাস স্কুল আন্ত কলেজ খেলেছিলাম। সো আমি বাসায় আসলে আমাদের সিনিয়র জুনিয়র খেলা নেওয়া হয়, আজকেও খেলা নেওয়া হয়েছিল, মাঠে গিয়েছিলাম। এই জন্য অনেকক্ষণ খেলে সময় নষ্ট হয়েছে। দেন সন্ধ্যার পরে এসে আবার রাত্রেবেলা বের হতে হয়েছে। টিএম পার্টটা পড়েছি, ইন্টারন্যাশনাল পড়া হয়নি। সো আমি ভাবলাম যে আর এই 3-4 দিন ভিডিও দেবো না, কজ আমরা সবাই একসাথে যেহেতু পড়াশোনা করি। সো আমি পড়াশোনা করলে দেখা যায় যে সবাই, আমি যদি কম পড়াশোনা করি আবার অনেকেই ডিমোটিভেটেড হবেন, তাহলে হচ্ছে আবার আমাদের টিম ওয়ার্কটা হবে না। সো আমি এই 3-4 দিন আর ভিডিও দেবো না ভেবেছি। আমি ঢাকায় যাওয়ার পরে 29 তারিখ থেকে, যেহেতু ডিসেম্বরের 29 তারিখ হচ্ছে ডেট দিয়েছে 44 রিটেনের। সো আমরা এই মাসের 29 তারিখ থেকে ইনশাআল্লাহ পুরো দমে শুরু করব। সো সবাই ভালো থাকবেন এই কয়েকদিন, আর আমাকে ভুলে যায়েন না। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।